এখন কথা হবে বিনোদিনী ছবিটা নিয়ে। আমি সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী পরপর দেখি তো কেমন লাগলো বিনোদিনী ছবিটা। আমি শুরুতে একটা কথা বলবো, যারা এই ছবিটা দেখার প্ল্যান করেছিলেন আগে, প্রোমো বা গান আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ছবিটাকে দেখে নিন, তারপর রিভিউ শুনবেন। এবং আরও একটা কথা হচ্ছে, এই ভিডিওতে যে অপিনিয়ন বা যে পারসেপশন সেটা সম্পূর্ণ আমার পার্সপেক্টিভ, আপনার ওপিনিয়ন আলাদা হতেই পারে, এটা একান্ত আমার মতামত। ছবির গল্পটা আমি একটু করে বলছি। বিনোদিনী দাসী, তার কর্তৃত্ব, থিয়েটার নিয়ে তার ভালোবাসা, তার প্রেম, অভিনয়, সেখানে তার চড়াই উতরাই, স্টার থিয়েটার, এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। আমাকে যদি এক লাইনের রিয়াকশনটা আমি বলবো, আমার জন্য এই ছবিটা যে খুব ওয়ার্ক করেছে এমন নয়, ঠিক আছে? ছবির মধ্যে কিছু দিক আছে, কিছু পার্ট অ্যান্ড পিসেস যেটা আমার ভালো লেগেছে, বাট ওভারঅলে এই ছবিটা আমার সেরকম ভালো লাগেনি। ছবির জন্য যদি পজিটিভ দিক নেগেটিভ দিক সেটাতে আসি আমরা, তা কিছু পজিটিভ দিক আছে আর অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির কিছু দৃশ্য রয়েছে, কিছু মুহূর্ত রয়েছে যেগুলো না বেশ ভালো ওয়ার্ক করে। তা ছবির শেষের পোর্শনটা হোক, ছবিতে যখন গিরিশ ঘোষের সাথে বিনোদিনী দাসী তাদের দুজনের মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে সেই জায়গাটা হোক, বা ছবিতে একটা বিট্রে আছে সেটা যেরকমভাবে আসে হোক, বা ছবির মধ্যে শ্রী রামকৃষ্ণ দেবের পোর্শন রয়েছে যেটা আমরা গানে দেখতে পাই সেই জায়গাটা হোক, এরকম কিছু মুহূর্ত আছে যেগুলো বেশ ভালো করে পরিচালক স্টেজ করেছে। এবং সেই দৃশ্যগুলো যখন আসে, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম অ্যাটমসফিয়ার, সেটা না বেশ ভালো বুনট তৈরি করতে পারে। সেকেন্ড হচ্ছে, এই ছবির যে সাপোর্টিং কাস্ট ছিল সেটা ব্যাপক ছিল। সেখানে চান্দেই ঘোষ হোক, সেখানে কৌশিক গাঙ্গুলি হোক, সেখানে ওম হোক, সেখানে রাহুল বোস হোক, এরা প্রত্যেকে নিজের জায়গায় বেশ বেশ ভালো কাজ করেছে। এখানে রুক্মিণীর কথা যদি বলি, আমি বলবো রুক্মিণী না এই ছবিটার জন্য ভীষণ খেটেছে এবং এটাকে কোনোভাবে ডিনাই করলে চলবে না। রুক্মিণী ছবিটার জন্য 200% দিয়েছে, সে খেটেছে। এবার কিছু কিছু জায়গায় তার ইমোশনাল সিন বলি, তার ডায়ালগস বলি, সেটা একটু ওয়ার্ক করে, সেটা একটু ভালো লাগে। কিন্তু গোটা ছবিতেই যে আমার রুক্মিণীর পারফরমেন্স খুব ভালো লেগেছে এমনটা কিন্তু নয়। আবার কিছু কিছু মুহূর্তে দেখে মনে হচ্ছে যে গোটা ছবিতে এই পার্টিকুলার জায়গাগুলোতে রুক্মিণীর পারফরমেন্স যেন খুব উঠেছে, আবার কিছু কিছু জায়গায় যেন সেটা পড়ে গেছে। ছবিতে তাকে দেখতে খুব সুন্দর লাগে। ছবির মিউজিক সেটা খুব ভালো, ছবির মিউজিক ভালো হওয়া দরকার ছিল এই ছবিটার ক্ষেত্রে, তো গান ছবিটাকে থরলি ট্রিট করতে পারে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ ভালো। এবং দেবের হাউসের যে ছবিগুলো হয়, যে ছবিটার জন্য যতটা বাজেট দরকার সেটা না দেখা যায় ছবির মধ্যে। এই ছবিটার যে স্কেলটা আছে, ছবিটার মধ্যে যে গ্র্যান্ডারটা তারা দেখানোর চেষ্টা করেছে, যেরকম আর্টের কাজ রয়েছে, যেরকমভাবে কিছু কিছু জায়গায় ওই শোগুলো হচ্ছে, লোকে আসছে দেখতে, বিনোদিনী দাসীর জন্য একটা ভিড় আসছে, তো ওই টাইম লাইনে ওই অ্যারেঞ্জমেন্টটা বেশ কিছু জায়গায় কিন্তু ধরতে পেরেছে। তো লুক অ্যান্ড ফিল এই ছবিটার বেশ ভালো। তো এই ছিল বিনোদিনী ছবি নিয়ে যা পজিটিভ দিক, যা ভালো লেগেছে এমন আমি বললাম। এবার যদি নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির স্ক্রিন প্লেতে একটা বড় করে সমস্যা রয়েছে। যেমন হচ্ছে, ছবিতে ধরুন এই ক্যারেক্টারটা বিনোদিনী দাসী, তার জীবনে কিভাবে এই অভিনয়ের সুযোগটা এলো, সেটা এবার আরও বড় জায়গায় গেল। গিরিশ ঘোষ যখন তাকে আস্তে আস্তে সুযোগ দিল, তার মধ্যে যে চেঞ্জেসগুলো আসলো, সে এই যে একটা এরকম দর্শক পেল, সেখান থেকে লোকের একটা ভিড় বাড়ল, এই যে প্রত্যেকটা স্তর বাই স্তর ছবিটা এগিয়েছে, এটা না ছবিটা দেখার সময় ফিল হয় না। মনে হয় 3-4টে ইভেন্ট রয়েছে এবং ইভেন্টগুলো একের পর এক হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো রস নেই, তার মধ্যে যে সোলটা থাকার কথা সেটা নেই। ফলে বিষয়টা কখনোই আমাকে কানেক্ট করতে পারেনি। ছবিতে ধরুন এরকম একটা জায়গা রয়েছে, একটা প্রেম আছে, একটা বিচ্ছেদ রয়েছে, এই যে থিয়েটার সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে দল থেকে বেরিয়ে আসা হবে, এরকম ধরুন 3-4টে ইনসিডেন্ট রয়েছে। এবার এগুলো যেরকমভাবে আসছে, সেগুলোকে না সেভাবে স্পেস দেওয়া হয়েছে, বা সেটা যে দেখে এই কষ্টটা ফিল হবে, বা ওরকম একটা পরিস্থিতি সেটা এতটা খারাপ বা এটা এতটা ভালো, এখানে ওর পপুলারিটি, এই প্রত্যেকটা জায়গা যেরকমভাবে আসে, এটা কোনোভাবে ওই সিকোয়েন্সটার হাই বা লো আমাদের প্রোভাইড করতে পারে না। ছবিতে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, আমি বললামই তাদের পারফরমেন্স ভালো, কিন্তু চরিত্রগুলো ইম্প্যাক্ট ফেলতে না পারার কারণ হচ্ছে স্পেস দেওয়া হয়নি, চরিত্রগুলোকে ভালো করে লেখা হয়নি। চান্দেই ঘোষ, ওম, কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস, এরা না পারফরমেন্স ভালো দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই চরিত্রগুলোকে জায়গা দেওয়া হয়নি। একটা সংলাপ রয়েছে রুক্মিণী মৈত্রের, যে আপনি মানে এতদিন কোথায় ছিলেন। আমার ছবিটা দেখার সময় মনে হচ্ছিল এই চরিত্রটা সত্যি কোথায় ছিল, রাহুল বোসের ক্যারেক্টারটা গায়েব হয়ে গেল,
ওম গায়েব হয়ে গেল, চান্দ্রেয়ী ঘোষ গায়েব হয়ে গেল, একটা ক্যারেক্টার যে চলে যাচ্ছে আবার গল্পে আসছে, মানে ওগুলো ওয়ার্ক করছে না। ছবিতে একটা ইমোশনাল বড় পয়েন্ট রয়েছে, সেটা স্টেজিংটা ভালো, কিন্তু ওই ইমোশনাল যে পয়েন্টগুলো, ওই কনফ্লিক্টগুলো কখন ওয়ার্ক করবে? যখন ওগুলো স্পেস পাবে। আপনি সব ছেড়ে দিন, গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি সেখানে আলিয়া ভাটের ক্যারেক্টারে যে একটা বান্ধবী থাকবে, সে যখন মারা যাবে আলিয়া ভাটের ক্যারেক্টারটা তাকে সাজাবে এবং তার যে একটা আক্ষেপ ছিল সেটা সেখানে পূরণ হবে এবং তাকেও বিদায় করবে। ওই যে পোর্শনটা, ওটা না গুজবাম্পস দেয়। তার কারণ হচ্ছে দুজনের কেমিস্ট্রিটা শুরু থেকে ওরকমভাবেই ডেভেলপ হয়ে এসেছে। এবার এই ছবিতে ওগুলোকে স্পেসই দেওয়া হয়নি, ফলে যখন ওরকম একটা হাই পয়েন্ট আসছে, ওরকম একটা ইমোশনাল কনফ্লিক্ট আসছে, সেগুলো ওয়ার্ক করে না। আমি যখন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির উদাহরণ দিলামই, এই আলিয়া ভাট থেকে শুরু করে দীপিকা পাডুকোন, যারা সঞ্জয় লীলা ভানসালির সাথে কাজ করেছে, তাদের আগের ছবিগুলো আপনি দেখুন, দেখলে বিশ্বাস করা যায় না যে আলিয়া ভাট এই ছবিতে কী করে কাজ করবে। এটা আমাদের অ্যানাউন্সমেন্ট শুনলে মনে হয়, বা হীরামান্ডিতে সোনাক্ষী সিনহার যে পারফরমেন্স, তার আগে আমাদের মনে হয় যে সেটাকে ডেলিভার করতে পারবে, কিন্তু এমনভাবেই পারফরমেন্সটা নিগড়ে নেয়, বের করে আনে, যে আমাদের ওই পারফরমেন্সটা দেখলে বিশ্বাস হয় যে ওই চরিত্রটাও প্লে করেছে সত্যি এরকম একটা ক্যারেক্টার। কিন্তু রুক্মিণী মৈত্রের মধ্যে সে চেষ্টা করেছে, আমি বললাম কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, কিন্তু ওই ডেপথ বা ওরকম ধরনের একটা চড়া দাগ যে অভিনয় দেখার পরে মন ছুঁয়ে গেল, ওটা এই ছবিটায় আমার হয়নি। এবং এই ছবিটায় ঠিক ওরকমই একটা পারফরমেন্স দরকার ছিল যেটা বহুদিন মনে থাকবে। এবার অনেকে এই কথাটা বলতে পারেন, যেহেতু আমি হিন্দি ছবির তুলনা করলাম, যে এই ছবিটার সাথে হিন্দি ছবির তুলনা করে লাভ নেই, অত বাজেট নেই, অত টাকা নেই, এটা বলতে পারেন। আমি কিন্তু বাজেট নিয়ে কথা বলিনি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই ছবিটাই যদি আজকে অরুণ রায় কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, অরুণ রায় বানাতো, তাহলে এই ছবিটায় না আমাদের এত কিছু মাথাতেই আসতো না। সে এমনভাবেই হয়তো ছবিটা প্রেজেন্ট করে দিত, এমনভাবেই এই বাজেটের মধ্যেই করে বেরিয়ে যেত। তার সবথেকে বড় উদাহরণ, তার এর থেকেও কম টাকার ছবি হীরালাল দেখলে বোঝা যায় যে লোকটা কী করে বেরিয়ে গেছে। ছবিটাকে তো একটা সূত্রে গাঁথতে হবে, তাই না? যেটা এই ছবিটার মধ্যে বড় করে অভাব, যে ওর এই যে থিয়েটারটার প্রতি ভালোবাসা, লোকে ওর একটার পর একটা শো দেখতে আসছে, একটার পর একটা ক্যারেক্টারও করে বেরিয়ে যাচ্ছে, যেগুলো মার্ক ফেলে যাচ্ছে। ছবিতে ক্যারেক্টার করে যাচ্ছে অনেকগুলো, কিন্তু ওই যে একটার পর একটা চরিত্র ওই জায়গায় পৌঁছাচ্ছে, এটা ফিল হয় না গোটা ছবি দেখার সময়। ছবিতে ধরুন স্টেজের মধ্যে একটা লাউড সিকোয়েন্স হচ্ছে, সেটা মানা যায়, ওটা থিয়েটারে হচ্ছে, কিন্তু একটা পোর্শন রয়েছে যেখানে কৌশিক গাঙ্গুলি এসে রুক্মিণী মৈত্রর কাছে রিকোয়েস্ট করে, সেখানে যেরকম ধরনের কনভারসেশন, সেটা ইটসেলফ ভীষণ লাউড। এবং গোটা ছবিতে এরকম লাউড বহু পোর্শন রয়েছে যেগুলো দেখলে মনে হচ্ছিল যে সব জায়গাতেই যেন নাটকীয় ব্যাপারটা রয়েছে। সেকেন্ড হাফে খুব কনফিউজিং ওয়েতে গল্পটা এগোয়। দুটো ক্যারেক্টারের মধ্যে ধরুন সমস্যা হচ্ছে, কন্ট্রাডিকশন হচ্ছে কোনো একটা পয়েন্টে। তারা হয় এরকম কিছু বলে দেবে যে আমাদের যে সমস্যা সেগুলো কাজের ক্ষেত্রে হবে, পার্সোনাল লাইফে নয়। আমরা দেখতে পাই দুটো ক্যারেক্টারের মধ্যে সমস্যা হচ্ছে, আবার তারা একসাথে কাজ করছে, আবার সমস্যা হচ্ছে, আবার একসাথে কাজ করছে, আবার সমস্যা হচ্ছে, আবার আলোচনা করছে। আমি ওই বিষয়টাই বুঝতে পারছিলাম না যে এই কনফ্লিক্টটা এস্টাবলিশ কোথায় হচ্ছে। এই ছবির রানিং লেন্থ, সেটা আমার জন্য খুব বড় মনে হয়েছে এবং সেটা বহু জায়গাতে আমাকে বোর করেছে। বিনোদিনী দাসীর এই যে থিয়েটার করা, সাকসেস পাওয়া, এই জায়গাতে পৌঁছানো, এই যে এস্টাবলিশমেন্টটা, এটাকে আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট আরও ব্রড ওয়েতে দেখানো হবে, কিন্তু ছবিতে সেটাকে খুব স্বল্প পোর্শনে এবং খুব ছোট করে দেখানো হয়, যে কারণে দিকটা একদমই আমার জন্য এস্টাবলিশ নয়। ওভারঅল বিনোদিনী ছবিটা একটা বড় অ্যাটেম্পট ছিল, রুক্মিণী খুব খেটেছে, বাট এই ছবিটা আমার জন্য বিশেষ কিছু ওয়ার্ক করেনি। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। আমি বললাম এই ভিডিওর শুরুতে, এটা সম্পূর্ণ আমার একান্ত মতামত। আপনাদের পয়েন্ট অফ ভিউ, আপনাদের দেখা ভিন্ন হতে পারে। যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।